আপনি হয়তো জানবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সিকিউরিটির দায়িত্ব নিয়ে নিয়েছিল আমেরিকা। কোনো দেশ যদি জাপানের ওপর আক্রমণ করে, আমেরিকা আসবে তাহলে জাপানের রক্ষা করার জন্য। যে কারণে জাপানে ডিপ্লয় করা রয়েছে ইউএস ট্রুপস। এটা অনেকটা বলতে গেলে হলো নেটোর মতন। একটা নেটো দেশের ওপর আক্রমণ হলে বাকি সবকটা দেশ মিলে জবাব দেয় সেই আক্রমণের। যে কারণে অন্য যে কোনো দেশ জাপানের ওপর আক্রমণ করার কথা ভুলেও ভাবে না। আর এই কারণেই জাপান সেরকম ভাবে বলতে গেলে আর চেষ্টাই করে না দেশকে সৈন্য সামন্তের দিক থেকে শক্তিশালী করার। শুধু ইকোনমিক দিক থেকে গ্রো করাটাই হলো মেন প্রায়োরিটি। কিন্তু এই পলিসিটা এখন হয়তো চেঞ্জ হতে পারে, কারণ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি একটা যুক্তি দিয়েছেন এই ইউএস জাপান ডিফেন্স ডিলটা হলো আনফেয়ার। কারণ এই ডিফেন্স ডিল অনুযায়ী ইউএসও তৈরি থাকে জাপানকে রক্ষা করার জন্য। কিন্তু আক্রমণটা যদি ইউএস এর ওপরে হয়, সেক্ষেত্রে জাপানের কোনো দায়িত্ব পড়ে না ইউএস কে বাঁচানোর। ট্রিটিতে সেরকম কোনো কিছু মেনশনই নেই। তার মতে ইউএস দিনের পর দিন খরচ করে যাচ্ছে জাপানের রক্ষার জন্য, সেখানে জাপানের কাছ থেকে ইন রিটার্ন সেরকম কিছুই পাচ্ছে না। তাই ডিলটা নিয়ে আবার ভাবা দরকার। এইসব শুনে যে জাপান ইউএস ইলেকশনের সময় ট্রাম্পের মূর্তি বানিয়ে বা ছবি প্রিন্ট করে আনন্দের র্যালি বের করত, সেই জাপানি এখন উল্টে প্যানিক মোডে চলে গেছে। কারণ জাপানের সাধারণ মানুষ বলতে গেলে এখন সেরকম ভাবে আর চায় না মিলিটারি জয়েন করতে। নিজেদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে চায় না। দেশের জন্য লড়ার মনোভাবটা অনেকটা মিটে গেছে। এরকম সিচুয়েশনে হঠাৎ এখন যদি আমেরিকা জাপানের সেফটির জন্য দায়িত্ব নেওয়া বন্ধ করে দেয়, তাহলে জাপানের শত্রু দেশ নিমেষের মধ্যেই পুরোপুরি ধ্বংস করে দিতে পারে জাপানকে। জাপান ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে আসলে ইউএস জাপান রিলেশন আরো ভালো হবে। উল্টে তিনি এখন প্রশ্ন করছেন কে করেছিল এইসব আনফেয়ার ডিল। এবার আপনি বলুন এখানে ভুলটা কে? ট্রাম্প যিনি ডিলটার উপর কোয়েশ্চেন করছেন, নাকি জাপান যে দেশ এতটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে আমেরিকার ওপর যে নিজেরাই নিজেদের দেশকে রক্ষা করার ব্যাপারটা পুরোপুরি ভুলে গেছে? প্লাস কিছু সময় আগে জাপান ভারতকে একটা অফার করেছিল যে নেটোর মতন এশিয়াতেও তৈরি করা উচিত একটা এশিয়ান নেটো, যে প্রস্তাবটাকে ভারত রিজেক্ট করে দিয়েছিল। আমি পার্সোনালি মনে করি এটা ঠিক করেছিল। কারণ এক তো এতে পাওয়ারফুল দেশগুলোকে বারবার অন্যান্য দেশগুলোর রক্ষার জন্য দৌড়াতে হয়, খরচ করতে হয়। দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্প এটা কোনোভাবেই লাইক করতেন না। আপনার কি মনে হয় ভারত ঠিক করেছিল?